Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Kelas nomor apa guys? A'udzu billahi minasy syaithanir rajim. A'udzu billahi minasyaitonir rajim. A'udzu billahi minasy syaithanir rajim. জোরে বলবেন এবং খেয়াল করবেন যে আমি কোন অক্ষরটা কোন হরফটা কোন রকম উচ্চারণ করি এবং কোনখানে টানি কিভাবে তেল খেয়াল করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
এই অক্ষরটা কঠিন, এটা হলো দাল, দাল হবে দু, দল হবে দু, এক না দুই, যদি জিহ্বার আগা দিয়ে বলেন তাহলে দাল হয়ে যাবে, জিহ্বার গোড়ার কিনারে দিয়ে যদি উচ্চারণ করেন তাহলে দল হবে, দল। তোফা মানুষের কথার মতো উচ্চারণটা হবে, তলাতের সিফাত মনে রাখবেন, উচ্চারণটা সিফাত। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা জিহ্বার আগা ব্যবহার হবে না, শুধু জিহ্বার গোড়ার কিনারা ব্যবহার হবে। তোফা মানুষের মতন একটা আওয়াজ হবে, মানে জিহ্বার আগা দিয়া কথা না বলতে পারলি জবানটা তোফা হয়, কথাটা বাদো বাদো ভাব হয়। এখানে জিহ্বার আগে ব্যবহার করা যাবে না, শুধু জিহ্বার গোড়ার কিনারা, তো ডান কেনারা হোক বাম কেনারা হোক, ডান কেনারা হোক বাম কেনারা হোক, জিহ্বার দুই পাশের যে কোনো কেনারাই হোক। তবে দল উচ্চারণ সময় অধিকাংশ কারিরা বলতেছে বাম কেনারের দিয়ে উচ্চারণ করা সহজ, কিন্তু বড় বড় কারিরা তারা যে কোনো কেনারের দিয়ে উচ্চারণ করতে সহজ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা আলহামদুলিল্লাহ। এইভাবে সূরা মস্ত করতে হবে। নামাজ ভাঙের 19 কারণ, 1 নম্বর কারণ হলো নামাজে সূরা অশুদ্ধ তেলাওয়াত করে। আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। নামাজের
সূরাগুলো সুন্দরভাবে উচ্চারণ করা এবং তেলাওয়াত করা। এরকমভাবে মুখে মুখে তেলাওয়াত করতে 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 ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, আমি আশা করি। তবে আপনাদের চেষ্টা থাকতে হবে, ক্লাসে খেয়াল করতে হবে যে আমি কীভাবে তেলাওয়াতটা করি, কীভাবে অক্ষরটা উচ্চারণ করি, ওখানে কতটুকু টানি। কোরআন শরীফের টান আছে 6টা টান আছে, এই 6টা জায়গা অবশ্যই আপনার চলতে হবে। এটা পর্যক্রমে ইনশাআল্লাহ আসতেছে, আপনারা পাবেন। এখনও সেই টানের ব্যাপারগুলো এখন আসে না, আসতেছে ইনশাআল্লাহ। আজকের ক্লাস হবে জলম। আজকের ক্লাস হবে কি বলেন তো? জলম। দেখেন, ইলিশ মাছের বুকের কাটা, ইলিশ মাছের বুকের কাটা, নামটা জলম। দেখতে ইলিশ মাছের বুকের কাটার মতো, নাম কি বলেন তো? জলম। নাম কি? জলমের ক্লাস, এই জলম সম্পর্কে আলোচনা ইনশাআল্লাহ চেষ্টা করেন। বলেন জলমের কাল, বলেন জলম এর কাল। জলমের কাল দুটি হরফ কে, দুটি হরফ কে মিলাইয়া মিলাইয়া জলমের এর কাজ দুটি হরফকে মিলাইয়া দেওয়া। জলমের কাজ কি? দুটা হরফকে মিলাই দেওয়া। দুটা হরফকে মিলাই দেওয়া মানে রাখবেন, জলম করে কি? দুটো হরফকে মিলিয়ে দেয়, মানে দুটো হরফকে মিলিয়ে দেয়, এইটা জলমের কাজ। এখন আসতেছে সূত্র। সূত্র, হ্যাঁ, সূত্র বলেন যদম ওয়ালা, যদম ওয়ালা, যদমালা হরফ, যদমালা হরফ বলেন তার, যদমালা হরফ তার, ডানের হরফের জলমালতা ডানের হরফের হরকতের সাথে জলমালতা ডানের হরফের হরকতের সাথে মিলাইয়া মিলাইয়া একবার উচ্চারণ, একবার উচ্চারণ করিবে। সূত্রটা কি? বলেন যদমালা হরফ তার, বলেন ডানের হরফের হরকতের সাথে মিলাইয়া একবার উচ্চারণ
এখন বল দেখেন এইটা কি লাম, লাম উপরে যতন একটা পাওয়ার, যতন একটা ক্ষমতা, যতন একটা শক্তি। যজনটা যার উপরে থাকবে সে শক্তিশালী। এই দুইটার ভিতরে শক্তিটা কার? লামের না হামজার? লামের উপরে যজন, যজমানি পাওয়ার, দুটো অক্ষরকে মিলিয়ে দেয়। এখন মূলত আগে ছিল হামজা জবর আ, এখন হামজা জবর আ বলতে পারবে না লামকে না নিয়ে। এখন আর একটু মূলত ব্যাপার, যজম নিজের কোনো উচ্চারণ নাই, যজম যজম বলা লাগবে না। যজম একটা ক্ষমতা, একটা পাওয়ার। যজমটা যার উপরে থাকবে সেই পাওয়ার। তাহলে দুইটার ভিতরে পাওয়ার কি হামজার না লামে? লাম, লাম পাওয়ার, যজমানি পাওয়ার। এখন যজম বলতেছে যে হামজা জবর তুমি আমার সাথে মেশো, আমার সাথে মেশবা না, তোমার লড়তে দেব না। আগে ছিল আ, হামজা জবর আ, এখন হবে আল। এখন হবে কি বলেন? আগে ছিল কি আ, হামজা জবর আ, এখন হবে কি মানে আল। আল কেন হইল? যজমালা লাভে ওই হামজার জবরটা টেনে নিয়ে আসছে। আগে ছিল আ, এখন হবে আল। এখন হবে কি আল, আল। আবার দেখেন এই এটা কি হা জবর হা, আরো এখন হা কি বলতে পারবে না, কারণ কি মিন পাওয়ার, মিন উপরে যজন, যজন মানে পাওয়ার। এখন হা বলতে পারবে না, হা বলতে গেলে মিনের সাথে নিতে হবে। আগে ছিল হা, এখন হবে হা। আগে ছিল কি হা, এখন হবে কি হা। তারপর কি হবে? এই বাংলায় লেখা যাবে হা, পড়া যাবে না হা। সাদা মেল কালাকে মিমের সাথে হাম, তারপর কি হবে? এখন আরেকটু আমরা তাকায় দেখেন, তাহলে দেখেন তো কি লিখছি। বলে তাদের তিন, আবার বলে তাদের তিন। বলে তাদের তিন। এখন কি তি বলতে পারবে না, না, কারণ কি লাম বাধা আছে। এখন লাম এই তি লামকে লামের সাথে নামে মেললে অগ্রসর হওয়া যাবে না, সামনে অগ্রসর হওয়া যাবে না। এখন আগে ছিল তি, এখন হবে তিন। আগে ছিল কি তি, এখন হবে কি তা। আগে ছিল তাদের তিন, এখন তি বলতে পারবে না লামকে না নিয়ে, এখন হবে তিন। কাবজা বলকা কি হবে বলেন তো? তিনটা কি হবে বলেন? তিনটা, ঠিক আছে তো? তিনটা। আবার বল দেখেন মিনজের মি, এখন মিনজের মি বলা যাবে না, বলে মিন। মিন হাজাবর হা। এখানে একটু কথা আছে, জবরের সামনে যদি আলিফ থাকে, জবরের সামনে যদি আলিফ থাকে, জবরটা টেনে পড়তে হবে। কি করতে হবে? কতটুকু টেনে পড়তে হবে সে মাপকাঠি এখন না, ইনশাআল্লাহ সামনে। বলে মিন হা, টানতেই হবে। জবরের সামনে আলিফ থাকলে জবর টেনে পড়তে হবে। মিন হা। আচ্ছা আগে ছিল মি, আগে ছিল কি বলে? মি ছিল মি। হ্যাঁ আগে ছিল কি মি। হ্যাঁ এখন হবে মি, নমির সাথে মি। হা কি হবে? মি হা। আবার দেখেন দেখেন হবে বি, এখন কি বলা যাবে? বিশ। কি হবে? বিশ। মিনজে বি, কি হবে? বিশ। আগে ছিল বি, বি বলতে এখন পারবে না। আগে ছিল বাদের বি, এখন সিনের সাথে মিশতে হবে, কারণ সিনের উপর যাবো, এই জন্য এখন হবে বিশ। মিনজে কি হবে? অর্থাৎ আগে ছিল বি,
এখন হবে সিগনেচার জন্য 20 বিসমি আবার বিকে মি মি কি হবে বিসমি 20 মি বিসমি এখন বানান যেমন ছোট্ট ছোট্ট বাচ্চারা বানান করে খায় করে কা খায় করে খা ল কাঁঠাল সরি আম কি জি জি খায় করে তা বা তাল এরকম বানান করে না ক খায় করে লা কলা এরকম বানান করে তো আরবিরও এরকম একটা বানান আছে বানানটা হলো কিরকম এ সজন বানান করতে 4টে কথা ব্যবহার কটা চারটা 4টে কি কি বলেন হামজা হামজা লাম লাম জবর জবর আল আল সাইডারি উচ্চারণ আবার বলার তিনটে কি বলেন হামজা হামজা লাম লাম জবর জবর আল আল কয়টা কথা ব্যবহার হচ্ছে প্রথমত হামজা হামজা তারপরে লাম লাম তারপরে জবর জবর তারপরে উচ্চারণ হামজা লাম জবর আল 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 হ্যাঁ আবার বলেন হামজা লাম জবর আল আবার বলেন হামজা লাম জবর আল হা মিম জবর হাম হা মিম জবর হা হা মিম জবর হাম হা মিম জবর হা হাম হা দাল পেশ দু দাল পেশ দু হামদু 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 হা মিম জবর হাম হা মিম জবর হা দাল পেশ দু দাল পেশ দু হামদু হামদু হামদা লাম জবর আল হামজা লাম জবর আল হা মিম জবর হাম হা মিম জবর হা দাল পেশ দু দাল পেশ দু হামদু হামদু লাম জের তিন লাম জের তিল তা লাম জের তিন লাম জের তিল কাপ জবর কা কাফ জবর কা তিল কা তিল কা তা লাম জের তিন লাম জের তিল কাপ জবর কা কাফ জবর কা তিল কা তিল কা মিম নুন জের মিন মিম নুন জের মিন মিম মিম নুন জের মিম নুন জের মিন মিন হা জবর হা জবর হা মিম নুন জের মিন মিম নুন জের মিন হা জবর হা জবর হা ওটা টানতে হবে মিন হা মিন হা মিন হা মিন হা মিম নুন জের মিন মিম নুন জের মিন হা জবর হা মিন হা মিন হা সিন জের বিস বা সিন জের বিস মিন জের মি মিন জের মি বিসমি লাম জবর আল হামজা লাম জবর আল হা মিম জবর হাম হা মিম জবর হাম দাল পেশ দু লাম পেশ দু কি হবে হামদু 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 লাম জের তিন লাম জের তিল কাপ জবর কা কাফ জবর কা তিল কা তিল কা মিম নুন জের মিন মিম নুন জের মিন হা জবর হা জবর হা মিন হা মিন হা সিন জের বিস বা সিন জের বিস 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 মিম জের মি মিম জের মি বিসমি বিসমি এইভাবে সামনে যারা থাকবে তার সাথে সাথে আমার সাথে সাথে মুখ খুলতে হবে বলতে হবে এবং খাতা কলম নিয়ে বসতে হবে খাতা কলমে লিখতে হবে লিখতে হবে পড়তে হবে লিখতে হবে পড়তে হবে এভাবে আপনি লেখাও শিখলেন পড়াও শিখলেন যজন দুটো অক্ষরকে বা দুটো হরফকে মিলিয়ে দেয় যজন মানে কি দুইটা হরফে মিলিয়ে গেছে যজন নিজের কোনো উচ্চারণ নাই যজন একটা পাওয়ার ইংরেজিতে মাইকেল রাইট জোরজার মুলুকদার যজন এরকম একটা শক্তি
ওই রকম একটা ক্ষমতা যদম দুটো অক্ষরকে মিলিয়ে দেয়, এটাই তার কাজ। কিন্তু যদম নিজের কোনো উচ্চারণ নাই বা থাকবে না। যদম যে অক্ষরের উপরে বা যে হরফের উপরে যদমটা থাকবে সেই হরফটা উচ্চারণ হবে। হামজা লাম জবর আল, মুখ খুলতে মুখের জড়তা ভেঙে যাবে এবং পরে সব হয়ে যাবে। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, বলা যাবে হাম, আল বেস দু, আল হামদু, আল হামদু, বলা যাবে বলবে চোখ যেন গোল হয় না, মুখ যেন গোল হয় না, চোখ যেন গোল হয় না, মুখ গোল হবে না এবং কপাল এরকম কেসে যাবে না। চোখ মুখ কপাল ঠান্ডা, আস্তে চাপাবে হাম, আল হামদু, এইটা কি রাম, এইটা কি রাম। এখন কি রাম খারা জবর রাম বলে রাম সামনের উপরে দুই দাঁতের আগা এবং জিহ্বার আগা লাগাইয়া খুব নরম স্বরে বলতে হবে এটা হবে খারা জবর খারা জবর থাকিলে টেনে টেনে পড়িলে কতটুক টানবেন আপনাকে ইনশাআল্লাহ সামনে। এখন না, এখন টানতে বলছি টানেন খারা জবর রাম বলতেছে তুমি আমার সাথে বেশো। এই কাপের জবরকে বলতেছে জবর তো হরকত, একজন একটু হরকত না, কাপের এগুলো হরকত, হরকতকে বলতেছে আমার সাথে বেশো। শত্রুরা কি যজমাল আলো তার ডানের আলোকের হরকতের সাথে মিলাইয়া একবার উচ্চারণ করবি, একবার কাজ কাজ
কি রামের কি আকারা জবর তা বাপের কু বাপের কু কিতাবু কিতাব লেখালেখি পরে একবার পর কিতাবু বলেন টান আছে খারাপ দেবো টান আছে না হ্যাঁ টানতেই হবে না টানলে গুনে হবে ওয়ালিকাল কিতাবু আকারা জবর রা রামের লি রামের কি রালি কাপ নাম জবর কাল বাবা বলেন রালি কাল রাল খারা জবর রা রামের লি কাপ নাম জবর কাপ নাম জবর কাল রালিকা আব্দুল কি আকারা জবর তা কিতাব আবেল কু কিতাবু হারাদা ওটাকিলে হারাদা টেনে টেনে করিবে ভাল কারাদা বড়রা লান্দেলি বালি কাপলাম নবকা বালিকা আব্বে কি আকারা বড়তা কিতা আলিফ কি করা যাবে না সূত্র কি আরে দেহ রূপে জবরের পেশ নাই দেহ রূপে জবরের পেশ নাই মুক্ত রূপে উচ্চারণ নাই আলিফ রূপে জবরের পেশ নাই পড়াও নাই কেন বলো আমি এর আগে আপনাকে শুনে দিতাম ইংরেজিতে সি এ এল কে এটা লেখা হবে পড়তে হবে না লেখা হবে পড়া হবে না আরবিতে ওই আরেকটা লেখতে হবে পড়তে হবে না এরকম একটা না অনেক জায়গায় থাকবে শুধু একটাই দেহরূপে জবরের পেশ নাই তরূপে উচ্চারণ সামনে চলে দেখেন এটা কি রামালি এটা কি বলে রামে নাম বামে আলি একই সাথে রামালি পিছনে জেলা গেছে না রামে নাম বামে আলি একই সাথে রামালি বলে রামের উপরে সব রামের উপরে কি সামনে আলি আর জবরের সামনে আলি থাকলে জবরের সামনে আলিফ থাকলে জবর টেনে করতে হবে এখন এই বিস্তারিত সামনে এখন না এখন আমি টানতে বলছি টানে সূত্রটা কি জবরের সামনে আলিফ থাকলে জবরটা টেনে করতে হবে এখন কোন প্রয়োজন এই জবরের জবর সামনে আলিফ এখানে টানবো না কেন এখানে জজম আসছে এই জন্য আলিফটা বাদ হয়ে গেছে আর এখানে জবরের সামনে আলিফ আছে কিন্তু সামনে জজম না কি নাই জজম নাই এখানে কি জজম আছে সামনে জজম নাই এই জন্য এই জবরটা টেনে করতে হবে বলেন লাম জবর লা লামালিক জবর লা বলা যাবে না লামালিক জবর লা বলতে গেলে এই আলিফের জজম করতে হয় আলিফের জজম দিলে আলিফ
হরে নাম প্রভুর জবরের সঙ্গে আলী করতে কিন্তু জবরটা টানতে হবে। হরে লা
আপনার সামনে এখন না, এখন আপনারা বানান করতেছেন, এখন বানানে করি না ভাই বি ভাই বি ভাই বি ভাই বি ভাই বি ভাই বি বলেন হাজার হি আদর হি 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 আরেকবার বানান করেন লাল খারাপ বলরা জাল খাড়া কবরদা বললি আদর হি বালি জালি আল্লাহ নবকাল কাফলাম চরকাল ওয়ালিকা জালিকাল ধরুরে ওয়ালিকা জালিকাল কাফরতি কাফের কি আখারা বলতা আলা বলা বাপেশ মু বাপে শুভ কিতাবু কিতাবু নামদা বলনা আমরালা জবরদস্ত আরেকটা জবরদানেন রামদা বলনা লামদুল্লাহ আগিয়া জবরদাই রায়া নবরাই আগিয়া জবরদাই রায়া নবরাই রাজবুরবা রাইনা লা রাইনা ভাইয়া দেবী রায়া দেবী আদেহি আদেহি কোরআন শরীফ ঠিক আছে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এতদিন পর্যন্ত অক্ষর আপনাদেরকে হরফ বুঝাইছি, শব্দ গঠন গেছে, আজকে কোরআন শরীফ শুরু হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সূরা বাকারা أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان أعوذ
আমার যাদের শুনতেন মুখস্থ করে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অষ্টম ক্লাস শেষ হলো ইনশাআল্লাহ।